কলম ইউনিয়নের পাথুরিপাড়া এলাকায় এই যে একটি বসতবাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এক প্রবাসীর স্ত্রী এবং তার বৃদ্ধ শাশুড়িকে মারধর করার একটা অভিযোগ পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলে আসছি, জানবো বিস্তারিত। কী হয়েছিল ঘটনা একটু বলেন তো ভাই। হয়েছিল বলতে আমার ভাই কী নাম ওনার? মমতাজউদ্দিন প্রধান। হ্যাঁ। ওনার ছেলে বিভিন্ন নেশার সাথে জড়িত আছে। উনি আমার এগুলো সবসময় ভাঙচুর করে, আমাদের মেজবানির কথা কইয়া 7.5 ঘন্টা জায়গা নিয়ে করে দিতে 45 শতক। এখন ওগুলো দেয় নাই, ওনার হিসেব মতন উনি সব জায়গায় বিক্রি করে দিচ্ছে। মানে আপনার বাবার ওয়ারিশ সূত্রে যে সম্পত্তি পাবে সেই সম্পত্তি উনি কত শতাংশ বিক্রি করে দিয়েছে? উনি দেখছে প্রায় 17-18 ঘন্টা। আচ্ছা, এই যে ভাঙচুরটা করলো কেন? ভাঙচুর কে করছে? ভাঙচুরটা করছে ও আমার বাজার থেকে উঠে আনতে গেছে। কে নাম বলেন? তিতাসের বাবার নাম কি? মমতাজউদ্দিন প্রধান। আচ্ছা, কখন ঘটনা ঘটছে? কখন? 7টার দিকে। আচ্ছা, 30 তারিখ রাত্রে ভাঙচুর। আজকে কি ঘটনা ঘটছে? আজকে দুপুরে আমরা খাওয়া দাওয়ার জন্য বসছি, আনুমানিক 12টার দিকে নামাজের আগে হঠাৎ এই দিক থেকে বিকট আওয়াজ শুনতেছি। আমার ভাইয়ের বউ সহকারে শামসুন্নার, এই বড় ভাইয়ের বউ, ওনার ছেলের বউ, সবাই, এরপরে আরও সাথে ছিল 2-4 জন যারা আমরা দেখছি না, একেবারে সব ভাঙচুর করছে। তখন আমরা ভয়ের পর থেকে বেরিয়েছি না। তার মানে আপনার ভাই মমতাজউদ্দিনের সাথে আপনাদের সম্পত্তিগত বিরোধ বিষয়, মূলত বিষয়টা এই ঘটনা কার? আপনার ভাই যে উনি কোথা থাকে? উনি সৌদি আরব প্রবাসী। আচ্ছা, এই যে বসত ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরের যিনি মালিক তিনি সৌদি প্রবাসী। তার পরিবারের লোকজন থাকে, বড় একটি ভাড়া বাসা থাকে। যে তার ঘরের আসবাবপত্র এভাবেই আছে, কিন্তু এই যে সীমানা প্রাচীরগুলো খুলে ফেলছে আজকে। এই যে একেবারে মাটিতে পড়ে আছে বসত ঘরের যে টিনগুলি। এই যে এখানে কি কেউ বসবাস করে না? না, ওনারা কেউ, উনি বাইরে থাকে, ওনার ওয়াইফ বড় ছেলেদের পড়াশোনা করায়, ঘর খালি ছিল। আচ্ছা, আপনি ওই সময় বলছিলেন যে মারধর করছে যে সফুল্লাহ ওনার স্ত্রী, এটা কয় তারিখের ঘটনা? এটা 1 তারিখের ঘটনা। আচ্ছা, মানে প্রথম ঘটনা তো ঘটছিল 30 জুন 12টার সময়। আচ্ছা, পরবর্তীতে ওনারা খবর পেয়ে আসার পরে জিজ্ঞাসাবাদ করতে গেলে ওনাদেরকে মারধর করে নাকি? বিষয়টা এরকম? হামলা করে আমার ভাইয়ের উপরেও মারধর করে, আপনাদের ভাইয়ের উপরে। আচ্ছা, ওনার শাশুড়ির উপরেও। আজকে কেন ভাঙচুরটা আজকে? এরকম তো এর আগে ছিল না। এই যে কুপি একেবারে ধারালো দা দিয়ে যে এগুলা কুপিয়ে ভাঙচুর করছে আজকে কেন? তাইলে এই যে ভাঙচুরটা এরকম করলো আজকে তো কোনো ঝামেলা হওয়ার কথা না, আজকে কেন করলো? ওরাই ভাবে বুঝবে। আজকে আমরা তো ওখানে তারা আমরা মামলা করছি এটা করে। আচ্ছা, মানে আপনারা মামলা করছেন, এই জন্যই মামলার খবর পেয়ে তারা জানছে, এই জন্যই ভাঙচুর করছে। এই যে দেখছেন এখন এই মুহূর্তে কিন্তু এই যে সফিউল্লাহ তিনি থাকেন প্রবাসে, তার পরিবার থাকে বড়রাতে, কিন্তু এই যে তার ঘরের আসবাবপত্র এইভাবে খোলামেলা পড়ে আছে। তো এগুলো আসলে কি কোন অবস্থা থাকবে? স্থানীয় মেম্বার এ বিষয়ে বলছেন যে তিনি ঘটনাস্থলে আসবেন। বাকিটা আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে তিতাস যে তার বিরুদ্ধে এলাকার অনেক অভিযোগ রয়েছে। সে তার মাকেও বিভিন্ন সময় মারধর করতো এবং আমির হোসেন নামের এক লোককে মেরে মুসলকা দিয়েছে, এবং মাস্টার জাহাঙ্গীর সেও তার বিরুদ্ধে একটা অভিযোগ। সেই অভিযোগের প্রেক্ষিতে থানাতে মুসলকা দিয়ে আসছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, বিভিন্ন এলাকাতে বিভিন্ন অপকর্মের সাথে সে লিপ্ত। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সে বিভিন্ন প্রভাব খাটিয়ে বিভিন্ন লোকজনদেরকে মারধর, বিভিন্ন অপকর্ম ঘটাতো বলে স্থানীয় লোকজন জানান।